প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, প্রদত্ত কোনটি ইউক্যারিওটিক প্রকৃতির নয়? মনেরা অপশান এ কোয়াসার্ভেট হলো কোলোয়েড কোলোয়েডীয় দ্রবণ। অপশান সি কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে? সেন্ট্রিওল। অপশান সি প্রদত্ত কোন অঙ্গাণুটিকে আত্মীয় থলি বলা হয়? লাইসোজোম। অপশান বি কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? কেলেনকাইমা। অপশান বি হৃৎপেশি এক প্রকার অনৈচ্ছিক পেশি। অপশান সি প্রদত্ত কোন কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষে অনুপস্থিত? সেন্ট্রোজোম। অপশান এ বিভাক্ষ কোষের মস্তিষ্ক কাকে বলে? নিউক্লিয়াসকে বলে। কোন কলা অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করে? টেন্ডন। কলা অস্থিকে পেশির সঙ্গে যুক্ত করে। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? ক্যারোলাস লিনিয়াস। আইসিবিএর এর সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নেমেনকেলচার। ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নেমেনকেলচার। তিনের দাগে জীববিদ্যার সাইকোলজি শাখায় প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। জীববিদ্যার সাইকোলজি শাখায় প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীর রেচন অঙ্গ হলো ফ্লেম কোষ। একটি পলিস্যাকারাইডের উদাহরণ হলো সেলুলোজ। সত্য মিথ্যা, প্রথম প্রশ্নের উত্তরটি হবে সত্য, দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে সত্য। এ স্তম্ভ বি স্তম্ভ, পেপটাইড বন্ড প্রোটিন, স্কারবি ভিটামিন সি, ম্যাঙ্গানিজ মাইক্রো এলিমেন্ট, চিংড়ি সন্ধিপদী প্রাণী। বিভাগ গ ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য। 121 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য 121 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টর বলে কেন? ব্যাখ্যা করো। 152 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 152 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পেরিকার্ডিয়াম কাকে বলে? হৃৎপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম বলে। এর একটি কাজ আঘাত সংক্রমণের হাত থেকে হৃৎপিণ্ডকে রক্ষা করা। মানুষের ডিম্বাশয়ের দুটি কাজ। 204 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 204 নম্বর পৃষ্ঠা 8 দাগে ডিম্বাশয়ের কাজ। করডাটার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো যা অকর্ডাটার ক্ষেত্রে অনুপস্থিত। 81 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই পার্থক্য থেকে তোমাদের বিষয়গুলো উল্লেখ করতে হবে। নেটোকট জীবনের কোনো একটি পর্যায়ে অথবা সারা জীবন উপস্থিত থাকে। করডাটার নেটোকট উপস্থিত থাকে, অকর্ডাটার নেটোকট উপস্থিত থাকে না। করডাটার ক্ষেত্রে লেজ থাকে, অকর্ডাটার লেজ থাকে না। করডাটার ক্ষেত্রে গলবিল ফুলকা উপস্থিত থাকে আর অকর্ডাটার ক্ষেত্রে থাকে না। এইভাবে তোমরা করডাটার কোন কোন বিষয়গুলো থাকে, অকর্ডাটার কোন কোন বিষয়গুলো থাকে না, এগুলো তোমরা উল্লেখ করতে পারবে। প্রদত্ত বৈশিষ্ট্যগুলো যেসব প্রাণীদের মধ্যে দেখা যায় তাদের নাম। জল সংবহনতন্ত্র একাইনোডের্মাটা প্রাণীদের দিয়ে দেখা যায়। ছদ্মশিলম বা সিউডোসিলম কৃমি, রোটিফ্রাই, জেলিফিশের মধ্যে লক্ষ্য করা যায়। ইডিওব্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়? কচু পাতা, পদ্ম পাতা, কমলি শাকে লক্ষ্য করা যায়। এর একটি কাজ কীট পতঙ্গ এবং অন্যান্য ক্ষতিকারক প্রাণী থেকে উদ্ভিদকে রক্ষা করা। প্রোটোবায়ন্ট কাকে বলে? 20 নম্বর পৃষ্ঠা 87 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠা 27 দাগে প্রোটোবায়ন্ট কাকে বলে উদাহরণ দাও। বিভাগ ঘ অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের 3টি করে বৈশিষ্ট্য লেখো। প্রতি পর্বে একটি করে উদাহরণ। 68 নম্বর পৃষ্ঠায় 23 দাগে, 69 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 68 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে।
69 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। দ্বিপদ নামকরণের নিয়মাবলী আলোচনা করো। 84 নম্বর পৃষ্ঠায় 48 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চিত্রসহ নিউক্লিয়াসে নিউরনের গঠন বর্ণনা করো। 198 পৃষ্ঠা 4 দাগে বা 181 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখতে পারো। 198 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। চিত্রটি অঙ্কন করে নামগুলো উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।